হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এবং এই যে মহাসড়কটা, এটা কিন্তু 4 লাইনে হচ্ছে, এক সাইড এবং আরেক লাইনে চার লাইন, টোটাল হচ্ছে 8 লাইনের এই মহাসড়কটিতে। এই দুই পাশে হচ্ছে লোকাল যে গাড়িগুলো, অর্থাৎ রিক্সা, ভ্যান বা এগুলো গাড়ির জন্য চলাফেরার জন্য এই রোডটা বানানো হয়েছে, এবং ওগুলোতে যে দূরপাল্লার যে বাসগুলো বা অন্যান্য গাড়িগুলো সেগুলোর জন্য বানানো হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এটা থাকা সত্ত্বেও সব রিক্সায় কিন্তু তারা হাইওয়ে যে রোডটা আছে ওটা দিয়ে পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। সব রিক্সায় কিন্তু পার হচ্ছে, অথচ এইদিকে এত বড় রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও সব রিক্সা গুলো তাদের হচ্ছে নিজ রোড ব্যতীত তারা হচ্ছে ওই হাইওয়ে রোড দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। তো এই যে রিক্সার যে অনিয়ম, বা রিক্সা গুলো যে হচ্ছে তাদের নিয়মের কোনো বালাই না করে একদম হাইওয়ে রোডে এবং হচ্ছে আপনার দূরপাল্লা যে বাসগুলো সেগুলোর সাথে পাল্লা দিয়ে তারা চলার চেষ্টা করতেছে, এর কারণেই মূলত এই যে হচ্ছে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এগুলোর কিন্তু মূল কারণ। তো এই যে অটো রিক্সা গুলো, এগুলোর হচ্ছে মানে একটা সুরাহা করা উচিত, কারণ দেখতে পাচ্ছেন এখানে এত বড় রাস্তা থাকা সত্ত্বেও রিক্সাগুলো হাইওয়ে রোডে ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলতেছে। হ্যাঁ, এই যে এই সকল কারণগুলোতেই মূলত মানুষ হচ্ছে আপনার এই যে রিক্সার প্রতি এত ক্ষোভ, বা রিক্সাগুলো যাতে বন্ধ করা হয় অটো রিক্সাগুলো, সেই জন্য মূলত তারা বলতেছে। কারণ এই রিক্সাগুলো কিন্তু এই দূরপাল্লার বাসগুলোর সাথে বা প্রাইভেট কারগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করে পারবে না। তা সত্ত্বেও তারা সেখানে ঢোকে এবং পারাপারি করে, যার কারণেই বাংলাদেশে এত সড়ক দুর্ঘটনার মূল কারণ। আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এখানে এত রাস্তা, এত বড় একটা রাস্তা থাকা সত্ত্বেও তারা ওই হাইওয়ে রোড দিয়ে তারা চলার চেষ্টা করতেছে। তো এগুলো প্রশাসনকে খুব দ্রুত এগুলো হ্যান্ডেল করতে হবে, না হলে হচ্ছে সড়ক দুর্ঘটনা কোনোভাবে কমানো সম্ভব হবে না।